গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ঠান্ডায় ভালো থাকারই কথা, আমরাও ভালো আছি। সকালবেলা তো প্রথম কাজ হচ্ছে রান্না করা। দেখেছো, ডালিয়া হবে তার জোগাড় করে নিয়েছি। 3-4 রকমের ডাল নিয়েছি, ডালিয়া নিয়েছি, আর টমেটো, গাজর, ক্যাপসিকাম, আলু সব নিয়েছি। ডালিয়া করব। এটা হচ্ছে টিফিনের জন্য হবে ডালিয়াটা, মানে আমাদের জল খাবার হবে আর কি। তোমাদের দাদাভাইও টিফিনে নিয়ে যাবে, আর আমরা ছেলে আর আমি খাবো। আর ভাত বসিয়ে দিয়েছি। আসলে কী হয়েছে জানো তো, আমি যে একদিকে উনুনটা ফাঁকা যাবে কেন, ডালিয়াটা বসিয়ে দিই প্রেসার কুকারে, 2টো সিটি মেরে নিই। সেই জন্য বসিয়ে দিয়ে, আর এদিকে যা রান্না হবে তার হবে আনাজ কোচা, মানে সবজি কাটবো। যা রান্না হবে তার সবজিগুলো কাটবো। তো বন্ধুরা, সকালবেলা রোজই উঠতে দেরি হয়ে যাচ্ছে, কি করব বলো। আর এই হচ্ছে। আর একটা কথা কি, শীতকালে সবজি খেয়ে দারুণ মজা বলো। শীতকালে সব রকমের সবজি পাওয়া যায়। আর সব থেকে বড় কথা কি, শীতকালে সবজির দামও মোটামুটি কমই থাকে, মানে তোমার আয়ত্তের মধ্যে থাকে। চলো, এটা 2টো সিটি মেরে নিয়েছি ডালিয়াটা নিয়ে। আর আমি করলা ভাজা চাপাচ্ছি। করলা ভাজা হবে আজকের দুপুরের খাবারে, করলা ভাজা চাপিয়ে দিলাম। এটা ভাজা হোক। এটা ভাজা করতে করতে আমি আনাজ কুটে নিয়েছি, দেখো। সিম, আলু, টমেটো, পেঁয়াজকলি সব কুটে নিয়েছি। ফুলকপি, ওটা হবে তরকারি। আর ওটা হবে একটা তরকারি হবে, আর ডালও হবে বন্ধুরা। আর ডাল বলতে কি, চালতার ডাল, চালতা দিয়ে মুসুর ডাল হবে। চালতা দিয়ে মুসুর ডাল কে কে খেতে ভালোবাসো বন্ধুরা জানাবে। চালতা দিয়ে মুসুর ডাল খেতে খুব ভালো লাগে। আর তারপর এই তরকারি হবে। তরকারিটা চাপিয়ে দিচ্ছি। উঠতে প্রত্যেক দিন প্রচুর দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা, কি করব বলো, ঠান্ডা। আর আর সকালে রান্নাটাও তো টাইমে করতে হবে। আর শীতকালে রান্না করব না এমন হয় না, কারণ শীতকালেই খাওয়া। শীতকালে খেলে শরীর খারাপ করে না। শীতকালে সবজি পাওয়া যায় অনেক রকম। শীতকালে রান্নাটা রোজেরই করতে হবে। গরমকাল হলে মাঝে মধ্যে আলু ভাতে ডাল হয়, কিন্তু শীতকালে না। এই যে চালতা দিয়ে মুসুর ডাল চাপিয়েছি। চালতা চালতা দিয়ে মুসুর ডাল খেতে আমাদের সবাই খুব ভালোবাসে, সেজন্য চালতা দিয়ে মুসুর ডাল চাপানো হয়েছে। চলো, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল। আর চলো দেখিয়ে দিই কী রান্না করেছি। এইমাত্র সব টেবিলে এনে রেখেছি, চুপড়ি চাপা দিয়েছি। আর তোমাদের দাদা বসে আছে, ভাতও দেবো। এই হয়েছে ভাত, গরম দেখতেই পাচ্ছ, সব গরম নামিয়েছি। আর এখানে আছে ফুলকপি, সিম, আলু, টমেটো দিয়ে পেঁয়াজকলি দিয়ে একটা তরকারি করেছি। বুঝতে দেখেছো, এই হয়েছে একটা তরকারি হয়েছে। আর কি হবে সকালবেলায় এত তাড়াতাড়িতে বন্ধুরা, এই রান্না হয়ে ওঠে। আমি বেলায় আর রান্না করি না, যা করি সকালবেলা তাড়াহুড়ো করেই করে নিই। এটা হলো চালতা দিয়ে ডাল হয়েছে, যেটা আমাদের বাড়ির সবাইয়ের খুব প্রিয় জিনিস, চালতা দিয়ে ডাল। আর এই হয়েছে ডিমের তেল ডিম করেছি, ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে, আদা রসুন দিয়ে ডিমের তেল ডিম করেছি, ডিমের ঝাল করেছি, আর করলা ভাজা। আর প্রত্যেক দিন আমাদের খাবারের মেনুতে একটা জিনিস থাকে, কী বলো তো, ধনেপাতার চাটনি। এটা ভীষণ উপকারী। ধনেপাতা তো কাঁচা, রসুন আছে কাঁচা, টমেটোটা পোড়ানো আছে, ভীষণ উপকারী জিনিস। আর তোমাদের দাদাকে ভাত দিয়ে চলে এসেছি তোমাদের দাদার টিফিন গোছাতে। আগে তোমাদের দাদার টিফিনটা গুছিয়ে দিয়ে, এই যে ডালিয়া হয়েছে, টিফিনটা গুছিয়ে দিয়ে তারপর আমি যাব, আমার টিফিন নিয়ে বসবো। ছেলে ঘুমাচ্ছে এখনও, ছেলের টিফিন দেব। ছেলে ঘুমাক আগে, উঠু আগে, তারপর। ওর তো রাত জেগে পড়াশোনা করে, সেই জন্য ওকে আর ডাকি না। ও ওঠে ওই 8টা, সাড়ে 8টার সময় ওঠে। তোমাদের দাদার টিফিনটা বেরোবে আগে, ঠান্ডা গরম, মানে গরম তো ঠান্ডা করতে দিই, টিফিনটা নেবে। তারপর আমার খাবার আগে, যে বেরোবে ট্রেনের টাইম, তার খাবারটা আগে গুছানো খুবই দরকার। আর তারপর নিয়ে চলে এসেছি আমার খাবার। দেখো, টমেটো স্যালাড করেছি, টমেটো আর পেঁয়াজ দিয়ে স্যালাড করেছি, শসাটা ফুরিয়ে গেছে। আর এখানে নিয়েছি ড্রাই ফ্রুট নিয়েছি। এটা হচ্ছে আমার খাবার সকালবেলাকার। আর
চলো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর প্লিজ স্কিপ করে দেখো না, অ্যাড শুদ্ধ ভিডিও দেখো। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। প্লিজ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।